যারা যারা সরকারের এই হকার উচ্ছেদ নীতিকে অনৈতিক বলে মনে করছেন, তাদেরকে বলে রাখি, হকার উচ্ছেদ আজকে নতুন নয়। জ্যোতিবাবুর আমলে অপারেশন সানশাইন হকার উচ্ছেদেরই একটা অংশ ছিল। তৃণমূল সরকারের আমলে বেছে বেছে হিন্দুদের দোকান, হিন্দু হকারদের দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে সেটাকে অন্য এক গোষ্ঠীকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। দেখুন, প্রথমত যারা দীর্ঘকাল ধরে কোনো বাজার সংলগ্ন এলাকায় রাস্তা দখল করে বসে আছেন, তারা কিন্তু সেই অর্থে গরিব নন। তাদের দিন শেষে একজন চাকরিজীবীর চেয়ে, একজন সাধারণ চাকরিজীবীর চেয়ে অনেক বেশি তাদের রোজগার হয়। দেখা যায় হকাররা শুধুমাত্র রাস্তার ধারের একটু জমি দখল করে বসে নেই, দীর্ঘদিন এখানে ব্যবসা করার দরুন প্রায় অর্ধেক রাস্তায় তার দোকানের মধ্যে ঢুকে গেছে। তার ফলে কি হয়? তার ফলে হয় সাধারণ মানুষের ভোগান্তি, জ্যাম এবং যাতায়াতের অসুবিধা। সাধারণ মানুষ যে সরকারকে ট্যাক্স দেয়, যাদের টাকায় সরকার রোড বানায়, রোডের মেরামত হয়, কিন্তু সেই রোড আস্তে আস্তে দখল হয়ে যায় হকারদের কাছে, এবং সেই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যানজটে ফেঁসে থাকে তাদের জীবন। বা একজন চাকরিজীবী মানুষ যার হয়তো 5টার সময় ছুটি হয়, কিন্তু তার বাড়ি ফিরতে ফিরতে 6টা বেজে যায়, কারণ আধা ঘন্টা রাস্তা যানজটের জন্য 1 ঘন্টা রাস্তাতে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে তাকে দাঁড়িয়ে থাকতে হয় যানজটের মধ্যে। সেই খেসারতগুলো কে দেবে? সাধারণ মানুষ এই সমস্ত সমস্যা সহ্য করবেই বা কী জন্য? বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যানজটের মধ্যে এক বড়সড় অ্যাক্সিডেন্ট হয়, বা যানজটের মধ্যে অ্যাম্বুলেন্স ফেঁসে রুগীর দুর্ঘটনা ঘটে। তো এই সব ব্যাপারগুলোর খেসারত কে দেবে? যারা এই হকার উচ্ছেদটাকে অনৈতিক বলে মনে করছেন, তাদের কাছে প্রশ্ন রইল,